বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করায় কুষ্টিয়া ৩ আসনের এমপি ও ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জ আদালত। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালতের বিচারক সুমন ভূঁইয়া এই নির্দেশ দেন। এর আগে 2 এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে আদালতের বিচারক সুমন ভূঁইয়া মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। কিন্তু গত 27 মার্চ কুষ্টিয়া সদর উপজেলার বড় মসজিদে জুমার খুতবার আগে আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর দেয়া এক বক্তব্যের প্রসঙ্গ টেনে মুফতি আমির হামজা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক ও আপাদমস্তক ইসলাম বিদ্বেষী। এতে মন্ত্রীর সম্মানহানি হয়েছে বলে দণ্ডবিধি 296, 500 ও 504 ধারায় মানহানির একটি মামলা করা হয়েছে। এ মামলায় মঙ্গলবার বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। একই ঘটনায় গত 30 মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করেছেন। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।